আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দারাজ থেকে বিভিন্ন সময় একাধিক পণ্য অর্ডার করে থাকি। তো সেই একাধিক পণ্য অর্ডার করার ক্ষেত্রে আমাদের পৃথকভাবে ডেলিভারি চার্জ দিতে হয়, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের জন্য আলাদাভাবে আমাদের ডেলিভারি চার্জ দিতে হয়। এজন্য দেখা যাচ্ছে আমাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক বেশি এক্সট্রা টাকা খরচ করতে হয়। তো আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখব কিভাবে একটি মাত্র ডেলিভারি চার্জ দিয়ে একাধিক পণ্য অর্ডার করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম আমরা যাব হলো দারাজ অ্যাপ্লিকেশন। এই যে দারাজ অ্যাপ্লিকেশনের উপর টাচ করি। এই যে দারাজ অ্যাপ্লিকেশনের হোম পেজ দেখতে পাচ্ছেন। তো এই হোম পেজে যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি না থাকে, তাহলে আপনি এই যে দারাজের যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনি সার্চ করে নিতে পারবেন। যেমন আমি লিখব টি শার্ট ফর ম্যান। তো আমি টি শার্ট ফর ম্যানের উপর টাচ করলাম। এই যে দেখুন, এখানে অনেক ধরনের টি শার্ট দেখাচ্ছে। এর মধ্যে থেকে আপনার যে টি শার্টটি পছন্দ সেই টি শার্টটির উপর টাচ করবেন। আমার যেমন এই টি শার্টটি পছন্দ, আমি এই জন্য টি শার্টটির উপর টাচ করলাম। এবার এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এই প্রোডাক্টটি অর্ডার করার পূর্বে অবশ্যই আপনি দেখে নেবেন এই প্রোডাক্টের দাম কত, কতগুলো বিক্রি হয়েছে, এর রেটিং কত। যেমন এই যে এখানে দাম দেখাচ্ছে, এখানে কতগুলো বিক্রি হয়েছে, এর রেটিং কীরকম, এ সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। এবং এখানে আপনার বিভিন্ন সাইজ রয়েছে, এম রয়েছে, এক্স রয়েছে, এক্সেল রয়েছে, ডাবল এক্সেল রয়েছে। যে সাইজটি পছন্দ সেই সাইজটি এখানে উল্লেখ করবেন। এবং পাশাপাশি দেখুন, এখানে আরেকটা মজার বিষয় রয়েছে যে আমি একই টি শার্ট যদি 2 বা 3টি অর্ডার করতে চাই, সেটাও এখানে করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে দেখুন, এখানে ডিফল্টভাবে 1 রয়েছে, যে 1-এর ডান পাশে প্লাস চিহ্ন রয়েছে। তা আমি যদি প্লাসের উপর টাচ করি তাহলে 2 হবে, আবার টাচ করলে 3 হবে। এভাবে আপনি সর্বোচ্চ একই পণ্য 5টি পর্যন্ত অর্ডার করতে পারেন। তো এবার আমি আরেকটু নিচে যাই। দেখুন, ডেলিভারি চার্জ 90 টাকা। আর ডেলিভারির যে ঠিকানা সেটা দেখাচ্ছে হলে যে আমার এই দারাজ অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ঠিকানাটি দিয়েছিলাম সেই ঠিকানাটি এখানে ডিফল্ট দেখাচ্ছে। আপনি চাইলে এই যে এইখানে টাচ করে আপনার ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তো এবারে আমি যে নিচে দেখুন যে অ্যাড টু কার্ট নামক একটি অপশন রয়েছে, এই অ্যাড টু কার্ট নামক অপশনের উপর টাচ করি। টাচ করার পরে এবার দেখুন এই যে নিচে বাম কর্নারে স্টোর নামক একটা অপশন রয়েছে, এই স্টোর নামক অপশনের উপর টাচ করি। দেখুন এখানে আরো অনেক টি শার্ট রয়েছে। এর মধ্যে থেকে আপনার যেগুলো পছন্দ ঠিক সেটার উপর টাচ করবেন। যেমন আমার এই টি শার্টটি পছন্দ, আমি যে বাই নাও এর উপর টাচ করি, এই যে অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করি। আবার আমি স্টোরে যাব। বন্ধুরা, আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি আপনারা অবশ্যই সতর্কতার সাথে খেয়াল করবেন। এই যে আমি 2টি পণ্য অ্যাড টু কার্ট করলাম এবং 2বারই আমি স্টোর অপশনে যাচ্ছি। আপনারা ঠিক এভাবে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে স্টোরে যাবেন, স্টোরের উপর টাচ করবেন। অন্যথায় কিন্তু আপনারা মাত্র একটি ডেলিভারি চার্জ একাধিক পণ্য অর্ডার করতে পারবেন না। আপনাদের পৃথকভাবে ডেলিভারি চার্জ দিতে হবে। একই ডেলিভারি চার্জ একাধিক পণ্য অর্ডার করার প্রধান শর্ত হলো যে আপনার স্টোরটা বা দোকান, স্টোর বলতে দোকানটা একটা হতে হবে। যদি আপনি একাধিক দোকান থেকে একাধিক পণ্য অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে পৃথকভাবে ডেলিভারি চার্জ দিতে হবে। আর আপনি যদি একই স্টোর থেকে একাধিক পণ্য অর্ডার করেন তাহলে আপনাকে মাত্র একটি ডেলিভারি চার্জ দিতে হবে। এজন্য আপনারা বারবার অ্যাড টু কার্ট করে স্টোর অপশনে টাচ করবেন। তা আমি আবার যে স্টোর অপশনের উপর টাচ করছি। সাপোজ আমি এই টি শার্টটি অর্ডার করবো, তো আমি যে জন্য যে বাই নাও এর উপর টাচ করছি। এবারে যে অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করলাম। আবার আমি স্টোর অপশনের উপর টাচ করছি। যেমন আমি এই টি শার্টটি অর্ডার করবো, এই জন্য এই টি শার্টটির উপর টাচ করছি। বাই নাও এর উপর টাচ করার পর আবার অ্যাড টু কার্টের উপর টাচ করলাম। পুনরায় আমি স্টোর অপশনের উপর টাচ করি। এখানে একটা বিষয় খেয়াল করবেন বন্ধুরা, এই যে উপরে কিন্তু অনেকগুলো আইটেমের টি শার্ট দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু এটা একটা স্টোর, এটা একটা স্টোর, এটা একটা স্টোর, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন স্টোর। তো এগুলো টাচ না করে আপনি কি করবেন, সোজা নিচে আসবেন। নিচে এসে আপনি দেখবেন হলো এই যে এইগুলো হলো সেম স্টোরের প্রোডাক্ট। তো এজন্য আপনি নিচে এসে নিচের প্রোডাক্টগুলো দেখে দেখে আপনি চয়েস করে বাই নাও এর উপর টাচ করবেন। তো যেমন আমি এই টি শার্টটি চয়েস করলাম, এই জন্য টি শার্টের উপর বাই নাও এর উপর টাচ করি। এবারে যে অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করি। এবার অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করার পরে এবার আমার সকল পণ্য চয়েস করার
পর এই ইন্টারফেসের এই যে এইখানে দারাজের লোগোর একটা অপশন রয়েছে, তো এই অপশনের উপর টাচ করব। এবার এই ইন্টারফেসের এখানে দেখুন চেক আউট, নিচে চেক আউট নামক একটা অপশন রয়েছে, চেক আউট অপশনের উপর টাচ করি। এবার দেখুন আপনি চাইলে যেখান থেকে আপনি যেখান থেকে পণ্যটি রিসিভ করবেন সেই ঠিকানা এখানে দেওয়া আছে, আপনি চাইলে ঠিকানা পরিবর্তন করতে পারেন। আর যদি পরিবর্তন করতে না আসেন তাহলে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টই থাকবে। তো এবার স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে দেখতে পাবেন এই যে পণ্যর মোট দাম, এই যে এখানে বিষয় খেয়াল করে দেখুন আমার মোট 7টি পণ্য অর্ডার করেছি, 7টি পণ্য ডেলিভারি চার্জ মাত্র 90 টাকা, টোটাল হলো 1847 টাকা। তো এবার আমি যে প্লেস অর্ডারের উপর টাচ করছি, দেখুন যে প্লেস অর্ডার আছে, প্লেস অর্ডারের উপর টাচ করছি। এবার পেমেন্ট মেথডের এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের যেটা আমি চাইলে বিকাশের মাধ্যমে আমি টাকা পরিশোধ করতে পারি, রকেট আছে, নগদ আছে, এগুলোর মাধ্যমে আমি আমার পণ্যের অর্ডার তাৎক্ষণিক পরিশোধ করতে পারবো। আর যদি আমি মনে করি যে পণ্য হাতে পাওয়ার পর আমি টাকা পরিশোধ করবো, তাহলে যেখানে ক্যাশ অন ডেলিভারি আছে, তো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি টাকা পরিশোধ করব। তো এই জন্য ক্যাশ অন ডেলিভারির উপর টাচ করছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে টাচ করলেই আপনার প্রোডাক্টের অর্ডার কনফার্ম হয়ে যাবে। এই কনফার্ম অর্ডার টাচ করার পর পরবর্তীতে আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেই ইন্টারফেসে আপনার অর্ডারের যে ভাউচার নাম্বার সম্বলিত একটি ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন, পরবর্তীতে ওই ভাউচারটি আপনার প্রয়োজন হতে পারে। তো আমি আর কনফার্মের উপর টাচ করছি না, যেহেতু আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই অর্ডারগুলো করেছি। আমি মূলত এই মুহূর্তে প্রোডাক্টগুলো ক্রয় করব না। তো আপনারা এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে দারাজ থেকে একই ডেলিভারি চার্জে একাধিক পণ্য নিশ্চিন্তে ক্রয় করুন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।